এই যে তিশা আপু আপনাকে বলছি, হ্যাঁ এখন তো আর আখি আপনাদের সংসারে নেই, সে তো আপনাদের সংসার থেকে দূরে চলে গেছে, তাহলে কেন এখন আপনি ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছেন? মেয়েটা এখন পেজটা দিয়ে দাঁড়াতে চাচ্ছে, সে তার সন্তানকে নিয়ে ভালোভাবে থাকতে চাচ্ছে, সে মানসিকভাবে এগিয়ে যেতে চাচ্ছে, তাহলে কেন এখন বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছেন? মেয়েটার পাশে এখন আপনারা না থাকেন, কিন্তু এরকমভাবে মেয়েটাকে নিচে নামানোর চেষ্টা করবেন না টেনে হিস্ট্রে। আয়াসকে নিয়ে কিন্তু এখন আখি আপুর চলতে হবে। এখন তো আপনারা ওনার পাশে নেই, ওনাকে যেভাবেই হোক ওনার ছেলের দায়িত্ব নিতে হবে, ওনার ছেলেকে মানুষ করতে হবে, বড় করতে হবে। ওনার ছেলের দুধ ডাইপার থেকে শুরু করে সম্পূর্ণ খরচ কিন্তু উনি বহন করছে। তাহলে আপনারা কেন ওনার পিছনে লেগে থেকে ওনাকে নিচে নামানোর চেষ্টা করছেন? এখন আপনাদের মেন উদ্দেশ্য আখি আপুর পেজটা নষ্ট করা, যাতে করে সে একদম পথে বসে যায়। সে পথে পথে ঘুরলে হয়তো বা আপনার কাছে অনেক ভালো লাগবে, সেজন্যই আপনি এই কাজগুলো করতেছেন। দেখেন, মেয়েটাকে অন্তত এবার ছেড়ে দেন, সে তার মতো করে থাকুক, সে পেজটা দিয়ে তার ছেলেকে নিয়ে ভালো থাকুক, সে ইনকাম করে অন্তত ভালোভাবে চলুক। সে তো কষ্ট করছে, তাই না? সে তো এখন আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছে না, সে তো বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে, তারপরে কষ্ট করে পরিশ্রম করে এগিয়ে যেতে চাচ্ছে তার সন্তানটাকে নিয়ে। তার সন্তানের ভবিষ্যৎ তো এখন তাকে দেখতে হবে। আপনারা কি দেখবেন? আপনার স্বামীও তো দেখবে না। আপনার স্বামীও তো একটিবারের জন্য আয়েশকেও দেখতে যায়নি। আয়েশ তো তার সন্তান ছিল, আখি আপুর কথা নয়, বাতি দিলাম। আপনার স্বামীর তো আর আখি কিংবা আয়েশকে নিয়ে কোনো চিন্তাই নেই। এখন আপনার স্বামীর তো শুধু তিশা আর আলিশা আছে, এরা থাকলে চলবে। আবার নাকি আপনাদের ঘরে নতুন বাচ্চাও আসতেছে, এখন আপনার হাজবেন্ড ওইসব নিয়ে ব্যস্ত। তাহলে আপনারা আপনাদের মতোই ব্যস্ত থাকেন। এখন আবার আখি জিডি করেছে, সেটার জন্য তিশার জ্বলে গেছে। সে এত বড় একটা পোস্ট দিয়েছে ফেসবুকে যে আখি নাকি তাকে সন্দেহ করছে, যে আখি বলছে তিশা কপিরাইট দিয়ে আখির পেজটা নষ্ট করতেছে। আসলে কিন্তু আখি এই কথা একবারও বলে নাই, সে কিন্তু তার কোনো ভিডিওতেও বলে নাই যে তিশা তার পেজ নষ্ট করার চেষ্টা করতেছে। তিশা কিন্তু নিজে নিজেই এই অপবাদটা তার মাথায় নিয়েছে। আপনারা কি বলেন? আমি তো মনে করি যে তিশা নিজে নিজেই এই দুষ্টা মাথায় নিতেছে, কারণ ওরা যেহেতু বলে নাই, কোথাও বলে নাই, কোনো পোস্টে বলে নাই, কোনো ভিডিওতে বলে নাই, তাহলে এইখানে তিশার নিজের উপরে দুষ্টা নেওয়ার কারণটা কি? তাহলে কি তিশা সত্যি সত্যি এখানে জড়িত আছে? আপনারা কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর রিয়াও কিন্তু তিশার কথার জবাব দিয়েছে। রিয়া বলেছে যে আমরা কি কোথাও বলেছি যে তিশা আমাদের পেজ নষ্ট করার চেষ্টা করছে বা তিশা কপিরাইট দিয়েছে? তিশা তো নিজে নিজেই বলতেছে যে আখি নাকি তাদের নিজের আইডি নিজেই নষ্ট করার চেষ্টা করতেছে। আসলে কি সেটা কেউ চায়? আপনি কি চাবেন আপনার এত শখের একটা পেজ নষ্ট হয়ে যাক? তাহলে আখিও চাইবে না যে তার শখের পেজটা নষ্ট হয়ে যাক, যেটা এখন তার ইনকামের মেন সোর্স। আখি কি চাবে তার ইনকামের মেন সোর্সটা নষ্ট হয়ে যাক? আপনি করছেন কিংবা না করছেন জানি না তিশা আপু, কিন্তু হয়তোবা অন্য কেউ হতে পারে আপনার নামে ফেক জিমেল খুলে আপনাকে খারাপ বানানোর চেষ্টা করতে পারে আখির কাছে বা আপনার অডিয়েন্সদের কাছে, কিন্তু জানি না। ওরা যেহেতু আপনার নামের ইমেল অ্যাড্রেস পেয়েছে, সেজন্য কিন্তু ওরা সন্দেহ করতেই পারে। তাও কিন্তু ওরা আপনাকে মিন করে কিছুই বলে নাই, ওরা কিন্তু ডাইরেক্টলিও বলে নাই যে আপনি তাদেরকে কপিরাইট দিয়েছেন বা তাদের পেজ নষ্ট করার চেষ্টা করেছেন। দেখেন, আপনারা এখন যেহেতু আলাদা হয়ে, এখন বাদ দেন তিশা আপু, বাদ দেন। মেয়েটার পিছনে শুধু শুধু পড়ে থাকেন না, মেয়েটাকে মেয়েটার মতো ভালো থাকতে দেন, ওনাকে ওনার মতো এগিয়ে যেতে দেন। আপনি আপনার মতো করে এগিয়ে যান, ওনাকে ওনার মতো এগিয়ে যেতে দেন, ওনার পিছনে পড়ে থাকবেন না। অন্তত মেয়েটাকে এখন এইবার একটু ভালো থাকতে দেন। সতীন করে এনেছিলেন, কিন্তু মিলেমিশে তো থাকতে পারেন নাই। মেয়েটাকে অবশেষে বাসা থেকে বের করে দিয়েছেন, আপনার স্বামীকে দিয়ে ডিভোর্স করিয়েছেন। এখন আর কি বাকি আছে? এখন মেয়েটা তো আর কিছু একটা করতে হবে, তার তো চলতে হবে, তার তো পেট চালাতে হবে। এখন এই মেয়েটার পিছনে পড়ে থাকেন না, সব কিছু বাদ দেন, আপনারা আপনাদের মতো চলেন, ওনাকে ওনার মতো থাকতে দেন। আর কিছু বলার নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।